আজ বুধবার 28 ডিসেম্বর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। হাইকোর্টের ঐতিহাসিক রায়, ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট। দুর্নীতির অনুসন্ধান শুরু, 9 প্রকল্পে হাসিনা পরিবারের লুট 80,000 কোটি টাকা। সংসদ নির্বাচন, বিএনপি 25 সালেই ভোটে অনড়। নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে জনমনে সংশয় কাটবে না, সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। আমলাদের অর্থ উদ্ধারে চুপ, 2 সচিবের বাসা থেকে 4 কোটির বেশি টাকা উদ্ধার। 300 আসনে প্রার্থী দেবে তরুণরা। ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল, মাঠ গোছাতে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রধান নির্বাচন কমিশনার, ইভিএম নয় ব্যালটে সংসদ নির্বাচন প্রস্তুত। তারেক রহমান, রাজনৈতিক দল হিসাবে নির্বাচন চাওয়া স্বাভাবিক। এ সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে, অ্যাটর্নি জেনারেল। রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার পথ খুলল, বদিউল আলম মজুমদার। সেই পিয়নের ব্যাংকে 626 কোটি টাকা লেনদেন। কাদের কিভাবে পালালেন, ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ডে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি। নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। এবার শেষের পাতা, কমেছে মাছ মাংস খাওয়া। উচ্চ মূল্যস্ফীতির কারণে খাদ্যের ধরন পাল্টেছে গ্রামে। চাহিদা বেড়েছে তেলাপিয়া পাঙ্গাসের। কুষ্টিয়ায় দফায় দফায় বাড়ছে চালের দাম। নভেম্বরে সড়কে গেছে 497 প্রাণ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে, কম ময়মনসিংহে, শীর্ষে মোটরসাইকেল। ব্ল্যাক ট্রায়াঙ্গল আরাকান আর্মির দখলে। দেশে নিষিদ্ধ মাদক ও অবৈধ অস্ত্র আমদানি বৃদ্ধির আশঙ্কা। ব্যবহারে পিছিয়ে ব্লকেট, পোড়াইটে বাড়ছে দূষণ। 50% সরকারি কাজে ব্লকেট ব্যবহার হচ্ছে। বিক্রি কম হয় চিন্তিত উৎপাদনকারীরা। সরকারি মেধা তালিকায় 98,205, বেসরকারিতে 2,78,000 জন। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি, লটারির ফল প্রকাশ। রাশিয়া ইউক্রেনের কিলিং মিশন, রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে মস্কোতে হত্যার দায় স্বীকার। রামোস হত্যা, বিশ্বব্যাপী লাখো মানুষের হতাশা দূর করেছেন ডক্টর ইউনূস। সার্জিস আলম, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে। উৎপাদন বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের। ইজারা জালিয়াতি, 30 লাখের বদলে 2 লাখ টাকা।